সূরা আল মাইদা কত নাম্বার সূরা বলে গেছেন? কয় নাম্বার? পবিত্র কোরআন আল কারীমের সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা। এই সূরাটিতে মোট আয়াত কতটি? 120টি। রুকু সংখ্যা 16টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? কত নাম্বার আয়াত তেলাওয়াত হয়েছে? 55 নাম্বার আয়াত। আল্লাহ পাক এই আয়াতে বলেন তোমাদের প্রকৃত বন্ধু হলো 3 জন। কয়জন? আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর হবে। অতএব প্রকৃত বন্ধু কারা হবে? আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্না নিশ্চয়ই ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1 নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। জবান খুলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধু কে? আরো জোরে বলেন, আল্লাহ না আল্লাহ? সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। তো আল্লাহকে স্মরণ করে মাহিগঞ্জ রংপুরের ভাইয়েরা জবান খুলে বলেন আল্লাহ। আমাদের 1 নাম্বার বন্ধুকে। 2 নাম্বার বন্ধু আর রাসূলুহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার বন্ধু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। ঈমানদার কারা? ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা। অহুম রাকিউন, ঈমানদার তারা, বিনম্র ভদ্র যারা। এই আয়াতে কারিমাত থেকে বোঝা গেল কোনো বেনামাজি, কোনো অভদ্র আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন। তাহলে বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক, সে যদি নেতাও হয়, যদি নামাজ না পড়ে ওই নেতার পেছনে আমরা নাই। কথা বলেন। আমরা কি যেহেতু সুযোগ পেয়েছি, এই সুযোগে কি আর বেনামাজিকে পবিত্র সংসদে দেখতে চাই? এত আস্তে বললেন কেন? সাহস নিয়ে বলেন চাই। ওই পবিত্র সংসদে আমরা নামাজি ব্যক্তি, হক্কানি উলামায়ে কেরামদেরকে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। তাহলে আয়াতে কারিমা পড়লাম, আয়াতে কারিমার সরল তর্জমা অর্থ জেনে নিলাম। এবার আসেন এই আয়াতটা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন অত্র আয়াতটি আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আচার আচরণ ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেছে। নবীজির হাত রেখে নবীজির সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে বাড়িতে। পরিবারের লোকেরা বলে না, তোমাকে এই পরিবারে আর প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মদের দলে চলে গেছো। তোমাকে আর এই দলে, এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না। পরিবার থেকে যখন বঞ্চিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা বলে না না, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমার এই সমাজে আর জায়গা নাই, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মদের দলে চলে গেছো। তোমাকে এই সমাজে জায়গা দেওয়া হবে না। সমাজ থেকে যখন বঞ্চিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজন ডেকে বলে না না, তোমার সাথে আর কোনো আত্মীয়তা থাকবে না, তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিলাম, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মদের দলে চলে গেছো।
আত্মীয় স্বজন থেকে যখন বঞ্চিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে বন্ধু বান্ধবের কাছে। বন্ধুগুলো ডেকে বলে, বন্ধুরে, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব হবে না, কারণ তুমি আর আমাদের দলে নাই, তুমি মুহাম্মাদের দলে চলে গেছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত, বন্ধু বান্ধব থেকে বঞ্চিত, আর বন্ধু বান্ধব বলতে কেহই নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে নবীজির কাছে, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার অপরাধে পরিবার থেকে, সমাজ থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে বঞ্চিত হয়েছি, আমার বন্ধু বলতে আর কেহই থাকলো না। নবীজি কিছুই বলেন না, নবীজি আমার চুপ করে বসে আছেন, কারণ আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, যারা পারেন আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আপনারা ভুলে গেছেন, একটার পর একটা আয়াত তেলাওয়াত হবে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি যখন ইশারা দেব আল্লাহু আকবার বলতে পারবেন তো? বলেন দেখি। হয় নাই, আর একটু জোরে বলেন। মুখে যাদের মাপলাট আছে, মাপলাট গুলো ফেলায় দেন। আল্লাহর কোরআনের জন্য একটু স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? বলে গেছেন। যখন ইশারা হবে, ইশারায় আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ওগো নবীজি, আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দাও তার এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। বলেন তো আমাদের এক নাম্বার বন্ধু কে? আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? মাকড়সা দেখবেন জাল বুনাইয়া বুনাইয়া ঘর বানায়, কি বানায় না? মাকড়সার ঘর দুর্বল না সবল? একেবারেই কিন্তু দুর্বল। দেখবেন 5টা আঙ্গুলে যে কোনো একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন, মাকড়সার ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। আল্লাহ তাআলা আমাদের বন্ধু, যে আল্লাহ অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা আমাদের বন্ধু, যে আল্লাহ অন্ধকার পথ থেকে তার বান্দা বান্দিকে আলোর পথ দেখান। আল্লাহু আকবার। ওই আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন, আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন
ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন ওই আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী, আমাদেরকে যিনি সাহায্য করতে পারেন জবান খুলে বলেন সেই রবের নাম কি? ওই আল্লাহ এক, ওই আল্লাহ অদ্বিতীয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আওয়াজ দিয়া বলেন পৃথিবীতে আর কেউ আছে নাকি? এত আস্তে বলবেন না, জোরে বলেন আছে। পৃথিবীতে নিজেকে একজন রব হিসেবে দাবি করেছিল, যার লাশটা আল্লাহ পাক শুটকি বানায়া মিশরের জমিনে রেখে দিয়েছে। যদি জানা থাকে বলেন তো তার নাম কি? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়, ফেরাউনের আসল নাম হলো রামসিস। কি বললাম? রামসিস। বলেন তো রামসিসের জন্ম কোন দেশে? না মিশরে না, ফেরাউনের জন্ম হলো তুরস্কে। কোন দেশে? তুরস্কে। মিস্টার ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের পয়গাম নিয়ে একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, তার নাম হলো মুসা পয়গাম্বর। মুসা নবীকে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মিস্টার ফেরাউন যখন বুঝতে পেরেছে যে মুসারে হত্যা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছি, সেই মুসাকে আল্লাহ পাক কৌশল করায়া ফেরাউনের বাড়িতেই বড় করেছেন। আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে। মিস্টার ফেরাউন মিশরের সকল জাদুকরগুলোকে একত্রিত করেছে। একত্রিত করার পরে মুসা নবীকে ভয় দেখানো শুরু করেছে। মুসা নবী জাদুকরদের সাপগুলো দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে সাহস দিলেন, কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মুসা, তুমি ভয় করিও না, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ। বলবেন না? আমিও মাহিগঞ্জ রংপুরের ভাইদের কাছ থেকে জানতে চাই, ও কাইদাহারার মুসলমানেরা, লা তাহজান, হতাশ হবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে ইসলামের এই বিজয় হবে। আমার ভাইয়েরা, মুসা নবীকে সাহস দিলেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ পাক মুসা পয়গম্বরকে সাহস দিলেন, মুসা তুমি ভয় করিও না, তোমার হাতে কি? মুসা নবীর হাতে কি ছিল? লাঠি। আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক। মুসা তোমার হাতে লাঠি, লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মিশরের যতগুলো জাদুকর ছিল সমস্ত জাদুকরগুলো পরাজিত হয়ে গেল। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বিজয়ী ঘোষণা করলেন। আল্লাহ পাক বলেন, ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বিজয়ী ঘোষণা করলেন। মুসা পয়গম্বর নিজেকে সেভ করার জন্য সেখান থেকে চলে গেল। সামনে যাইতে যাইতে সামনে গিয়ে দেখে বিশাল বড় সমুদ্র, পার হবে কেমনে? আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার চেষ্টা শেষ। আল্লাহ বলে, মুসা রে
তোমার চেষ্টা এখনো শেষ হয় নাই, তোমার হাতে কি? লাঠি। আল্লাহ পাক বলেন ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহার। বাহার মানে কি? সমুদ্র, নদী। ডাক দিয়া বলে মূসা তোমার হাতে লাঠি, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা সুবহানাল্লাহ করিয়েন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহিগঞ্জের ভাইরা জবান খুলে বলেন মূসা নবীর জন্য আল্লাহ পাক কয়টা রাস্তা তৈরি করে দিয়েছে? আরো জোরে। বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক মূসা নবীর জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আল্লাহর পথে যারা থাকে তাদের জন্য রাস্তা তৈরি করে দেয় কে? আল্লাহ। আল্লাহ রাসূলের বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা যারা করে, ওলামায়ে কেরামের যারা বিরোধিতা করে, তারা দাড়ি কাইটাও লুঙ্গি প্যান্ট শার্ট পইরাও তারা নৌকায় চড়ে পালাতে পারে না। ঠিক কিনা বলেন? একজন রে ধরলো আর একজন করে আমার একাই ধরেন, কোন আরেকজন আছে দরবেশ বাবা। অপরাধ যদি না থাকে তাহলে দাড়ি কেটে পালায় কেন? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা দাড়ি কেটেও পালাতে পারে নাই। আর একজন রে দেখেছেন সিলেটের জমিনে, মারহুম মাগফুর বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, মিস্টার কালামানিক সিলেটের জমিন দিয়ে পালাইতে চাইলো, পালাইতে পারে নাই। সিলেটের মানুষেরা এত বেশি আপ্যায়ন করেছে, একটা অন্ডকোষ উড়ায় দিয়েছে, কলার পাতার মধ্যে শুয়েছিল। এই জন্য আমাদের প্রস্তাব হলো, আমার পক্ষ থেকে প্রস্তাব হলো, বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা প্রস্তাব রাখতে চাই, আগামীতে যে দলেই ক্ষমতায় যাক না কেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে প্রত্যেকটা বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সামনে ওই বিচারপতি মিস্টার কালামানিকের ছবিটা লটকানো দরকার। সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বিচারের নামে যারা দুর্নীতি করবে তাদের ওই রকম পরিণত হবে, পালাবার জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ পাক বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই যারা বিচারের নামে দুর্নীতি করবে, বিনা দোষী লোকগুলোর যারা দোষী সাব্যস্ত করবে, তাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আমার প্রিয় ভাইরা, এই বাতিলরা আল্লামা সাইদির জানাজার নামাজ পর্যন্ত ঢাকা শহরে করতে দেয় নাই। তাদের মনে কতটা ভয়! অথচ এখনকার বর্তমান রানিং, গত পরশুদিনও একজন বিএনপির বড় নেতার সাথে আমার কথা কয়, হুজুর এখন আমি প্রতিদিন আল্লামা সাইদির তাফসীর শুনে ঘুমাই। তার ভিতরে কোনো হিংসা ছিল না। আল্লামা সাইদি কথায় কথা বলতেন, আমার এক চোখ কওমি আর এক চোখ আলিয়া। চিৎকার দিয়ে সরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের পথে জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও মানুষের অন্তরে বেঁচে থাকে। স্লোগান হবে। আমার কথা যদি মনে থাকে আওয়াজ দিয়ে বলেন তো, মূসা নবীর জন্য রাস্তা তৈরি হয়েছে কয়টা? আরো জোরে। মূসা পয়গম্বর এবং তার দল বাহিনী চলে গেছে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে। ফেরাউন তার দল বাহিনী যখন চলে আসছে, আসার পরে দেখে সমুদ্রের মাঝখানে 12টা রাস্তা। হামান ডাক দিয়ে বলে, বন্ধুরে, যদি মূসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে যেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন একটা সত্য কথা বলেছে, এ হামান, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তাটা আমাদের রাস্তা নয় রে পাগলা, এই রাস্তাটা হলো মূসার রাস্তা। একটু জোরে বলেন। যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তারা প্রকাশ্যে মাহফিলের বিরোধিতা করলেও রাতে ঘুমানোর আগে ওরা একটা বার হলেও চিন্তা করে যে না, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলে ওইটাই সঠিক কথা বলেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে।
এক পর্যায়ে মিস্টার ফেরাউন হামানের কথা মতো যখন সমুদ্রের মাঝখান দিয়ে রওনা দিয়েছে, অনেক লম্বা ঘটনা। মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক ডেকে বলে, হ্যাঁ মূসা, তোমার হাতে কি লাঠি? লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা সমুদ্রের পানিতে পরিণত হয়ে গেছে। ফেরাউন তার দল বাহিনী সব মরে শেষ, কিন্তু ফেরাউন মরে না, ডোবে ওঠে, ডোবে ওঠে। এক পর্যায়ে আজরাইল নিয়ে আসছে একটা চিরকুট। চিরকুটের মধ্যে লেখা আছে একটা লেখা, ফেরাউন মরার আগে একটা আইন পাশ করে গিয়েছিল। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, বিশেষ করে মাহিগঞ্জের ভাইরা বলেন তো, অন্যের জন্য গর্ত কেউ যদি খোঁড়ে, ওই গর্তে কিন্তু নিজেকেই পড়া লাগে। আরো জোরে বলেন। আমার ভাইরা, ফেরাউন মরে যাওয়ার আগে একটা আইন পাশ করেছিল। নিজেকে যখন রব হিসেবে দাবি করেছিল, সে বলেছিল কোনো বান্দা যদি তার মনিবকে মনিব হিসাবে স্বীকার না করে, তাহলে তাকে সমুদ্রের পানিতে চুবাইয়া চুবাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ফেরাউন এই আইন পাশ করছে। যখনই চিরকুটটা নিয়ে আসছে, কার লেখা? আমার। আইন কার? আমার। তাহলে তো এখন মরা লাগবে। ফেরাউন যখন বুঝতে পেরেছে আমারও একজন রব আছে, ফেরাউন এবার চালাকি করে বলতেছে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ডাইরেক্ট না, অ্যাঙ্গেলে। হ্যাঁ, অ্যাঙ্গেলে। আল্লাহ তো সব বোঝে। আল্লাহ পাক বলেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তুমি তো আগে অস্বীকারীদের মধ্যে ছিলা, অতএব এখন তুমি যতই ঈমান আনো কোনো কাজে লাগবে। ফেরাউন, এখন তোমাকে মরাই লাগবে। আমার ভাইরা, ফেরাউন মরার আগে সে যে মারা যাবে, অন্যকে গর্ত ফেলার জন্য যে গর্ত খনন করেছিল, সেই গর্তে কিন্তু আল্লাহ পাক তারই ফেলাইয়া দিয়েছে। 17 বছরের স্বৈরাচারী শাসক এই 17 বছর জোর করে ক্ষমতায় টিকে থাকার কারণে নিজেই তৈরি করেছে ডিজিটাল পদ্ধতিতে আইন। আপনারা দেখেছেন, সেই আইনে তারই ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীকে মানুষ কতটা ভালোবাসতো। এই যে পার্শ্ববর্তী থানা মিঠাপুকুরের জমিনে আল্লামা সাঈদীর যেদিন ফাঁসির রায় দিয়েছিল, 7 জন যুবক জীবন দিয়েছিল। সারা বাংলাদেশে 200-এর অধিক কোরআন প্রেমিক যুবক, কোরআনের প্রেমিকেরা জীবন দিয়েছে। তোমার নেতা কর্মীরা কয়জন জীবন দিয়েছে? এখান থেকেই বোঝা যায় আল্লামা সাঈদী ছিলেন গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তোমরা ক্ষমতায় ছিলা বঙ্গবন্ধুর বিচারের নাটক সাজায়া বিনা দোষী লোকগুলোরে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় কার্যকর করেছ। ইনশাআল্লাহ আগামীতে ইসলামের বিজয় হলে আল্লামা সাঈদীকে যারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে, তাদের বিচারও বাংলার জমিনে পুঙ্খানুভাবে করা হবে। আল্লাহ আমাদের সহায় হন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? মন খারাপ? আওয়াজ দিয়ে বলেন তো আমাদের 1 নম্বর বন্ধুকে। বলে গেছেন, ডানে বামে পেছনে যারা আছেন, বাড়তি কথা না বলে জবান খুলে বলেন আমাদের 1 নম্বর বন্ধুকে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। জোরে বলেন তো কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহর দেওয়া চিঠি। কি নাম? কোরআন পড়া লাগবে, নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, জীবনে টাকা থাকলে একবার হজ করাও, কোরআন আল কারিমের শিক্ষা অর্জন করাও। আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু এখানে যদি প্রশ্ন করি কারা কারা কোরআন পড়তে পারেন, কিছু মানুষ হাত তুলতে লজ্জাবোধ করবে যে হুজুর আমরা কোরআন পড়তে পারি না, অথচ মুসলমান হিসেবে দাবি করি। একটু আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে। কোরআন পড়তে হবে। এই দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় ধ্যানে মগ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে। আল্লাহু আকবার। কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। এই কোরআনটা পড়ব কিভাবে আল্লাহ পাক সেটাও অন্য আর এক জায়গায় বলে দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। এই কোরআনটা পড়তে হবে সাফ সাফ পড়ে, এই কোরআনটা পড়তে হবে স্পষ্টভাবে। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। 1 নম্বরে কোরআন পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন মানতে হবে, 4 নম্বরে কোরআন পরিবারে, সমাজে, রাষ্ট্রের ভিতরে মানাতে হবে। তাহলে বলেন তো, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত কয়টা? 1 নম্বরে কোরআন পড়তে হবে, জোরে বলেন। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে কোরআন মানতে হবে, 4 নম্বরে কোরআন পরিবারে, সমাজে, রাষ্ট্রের ভিতরে মানাতে হবে। বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। তাহলে কোরআন 1 নম্বরে পড়া লাগবে। এই যে আমার দিকে তাকান, আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারিমে বলেন, আমার যে বান্দা যে বান্দি প্রতিদিন ফজরের নামাজের পরে এই কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাম তালিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আওয়াজ দিয়া বলেন তো, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমাদের ভিতরে আমরা অনেকেই ফজরের নামাজেই পড়ি না। কথা কন না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আমি আমার ছোট্ট যখন বয়স দেখেছি, আমার পাশের বাড়ির দাদি, আমার নিজের দাদি তো নাই, পাশের বাড়ির দাদি চাচিরা ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। কথা বলেন, কথা ঠিক কিনা? এখনকার মা বোনেরা কোরআন পড়ে না, কোরআন কাপড়ের গিলাপ দিয়া পেঁচায়া এক জায়গায় রেখে দেয়। কথা কন না কেন? কোরআন পড়ার সময় পায় না, রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত ভারতে সিরিয়ালগুলো দেখে। আমাদের ভিতরে আমরা অনেকেই আছি, বাংলাদেশে অধিকাংশ জায়গায় এমনও দেখেছি, মাহফিল কমিটির আয়োজন করে যারা, অধিকাংশ 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা। হেদায়েত হবে কেমনে? লিমা তাকুলুনা মালা তাফআলুন। যে আমল নিজে করব না, অন্যরে বলে কোনো লাভ আছে? জোরে বলে আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। একটু কথা বলতে হবে, কথা কি ঠিক? তাহলে নামাজ পড়বো 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে 1 দিন না 5 দিন? 5 দিন, 7 দিন, প্রতিদিন? বলেন না ইনশাআল্লাহ? একটু মাঝে মাঝে একটু উল্টা প্রশ্ন করব, দেখি আপনাদের মেধা ঠিক আছে কিনা। আর আমি জানি মাহিগঞ্জের মানুষের মেধা ঠিক আছে, কারণ মাহিগঞ্জ রংপুর বিভাগের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ। রংপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। রংপুরের মানুষ ইসলামের জন্য জীবন দিতে রেডি। প্রস্তুত আছেন তো?
জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধু যেন কে? আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত যেন কয়টা? এক নম্বরে আল্লাহর দেওয়া চিঠি পড়া লাগবে। আল্লাহর দেওয়া চিঠির নাম কি? এই চিঠি পড়ার হাকিকত কি আল্লাহ পাক বলেন, যারা পড়েন আমার সঙ্গে পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আর রহমান দয়াবান আল্লাহ, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান শক্তি দান করেছেন কথা বলার, সেই রবের নাম কি? আসেন এক নম্বরে কোরআনটা পড়ে নেই, কোরআন পড়া শিখি। দুই নম্বরে কোরআনটা বুঝতে হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ভাইরা, জবান খুলে বলেন তো কোরআন বোঝা সহজ না কঠিন? কতটা সহজ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা কদ ইয়াসসারুনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা এই কোরআন বোঝা সহজ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, দুই নম্বরে কোরআন বুঝতে হবে। তিন নম্বরে এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে। আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে বলেন তো আমরা কি কোরআনটা মানি? কেমনে মানি? কোরআন যদি মানতাম, এই যে দেখেন, প্লিজ কাম টু মাই পয়েন্ট, কোরআন যদি মানতাম তাহলে চোর চুরি করলে হাত কেটে দাও। জবান খুলে বলেন কোরআনে আছে না নাই? এই আইন কি বাংলাদেশে আছে? আসেন আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, চোর নারী হোক কিংবা পুরুষ হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, চোর যদি চুরি করে ধরা পড়ে যায়, ওই চোরের হাত কেটে দাও। ঘোষণা কার? বাংলাদেশে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো প্রকাশ্যে, এতগুলো মন্ত্রী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারতো না। কথা বলেন। 842 কোটি 32 ভরি, 832 ভরি স্বর্ণ। একটা মহিলার কি এত স্বর্ণ লাগে? কথা বলেন না কেন? আহারে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। একটা মন্ত্রীকে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, আমরা শুধু ছাগল চোরা, গরু চোরা এদেরকে ধরি আর শাস্তি দেই। আরে ভাই, বড় বড় চোর ডাকাতগুলো কলমের সিগনেচার দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একটা চোরকে প্রকাশ্যে হাত কেটে দিলে সবাই সাবধান হয়ে যেত। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনাদের মনে মন খারাপ হচ্ছে? তাহলে 3 নম্বরে কোরআন মানতে হবে। বলেন, ভুলে গেছেন? 3 নম্বরে কোরআন। 4 নম্বরে কোরআন পরিবারে, সমাজে, রাষ্ট্রের ভিতরে মানাতে। এখন বলতে পারেন, হুজুর এটা কি আপনার মন গড়া কথা? না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তাদের 1 নাম্বার দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পড়েন আমার সঙ্গে পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই যে আমার পাশে সভাপতি সাহেব বসে আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজে কোরআন মাওলানা গোলাম মোস্তফা। আমি ওমর ফারুক সিদ্দিকী আজকের মাহফিলের আমার আগে যিনি আলোচনা রেখেছেন মাওলানা সাইদুল ইসলাম সাইদ, আমার পরেই যিনি আলোচনা রাখবেন আল্লামা নাসির উদ্দিন হেলালি,
আমাদেরকে নামাজের বক্তব্য দেওয়া লাগবে না, নামাজের কথা বলা লাগবে না। যে দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তাদের 1 নাম্বার দায়িত্ব হলো ওয়াকামুস সালাতা, তারা 5 ওয়াক্ত নামাজ সংসদে কায়েম করবে। ঠিক কিনা বলেন? বেশি ওয়াজ করার দরকার নাই। একবার যদি একটা মন্ত্রী এই প্রস্তাব দেয়, বাংলাদেশের জমিনে কোন মুসলমান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযান হওয়ার পরে আর কোন মুসলমান মসজিদের বাইরে থাকতে পারবে না। এই আইন যদি পাস করা হয়, কোন মুসলমান আযান হওয়ার পরে মাহিগঞ্জ বাজারে আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন ভাই? আপনাদের মনে মন খারাপ হচ্ছে? নামাজের কথা বলছি, মন খারাপ? মন খারাপ কইরেন না ভাই। হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। গত বছর এখানে মাহফিল হয়েছিল, আমি আসছিলাম। এই যে গত 3-4 দিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইস, প্রখ্যাত একজন মুফাসসির ইন্তেকাল করেছেন, যিনি আল্লামা সাঈদীর ভাগিনা নামে পরিচিত ছিল, মরহুম মাগফুর আল্লামা নুরুল ইসলাম কাসিমি। 3-4 দিন আগে তিনি মারা গিয়েছেন। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আমি আজকে একটা তার পোস্টার দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায়, একটা পোস্টার দেখতে পেলাম তার আজকেও মাহফিল ছিল, আজকেও মাহফিল ছিল। কিন্তু দেখেন, তিনি বেঁচে থাকলে হয়তো কথা বলতে পারতেন, কিন্তু তিনি তো নাই, মারা গেছে। আমার গোলাম মোস্তফা ভাই এখানে বসে আছে, আমি বসে আছি। মারা যাওয়ার সাথে সাথে আর কেউ বলবে না গোলাম মোস্তফা না, মারা যাওয়ার সাথে সাথে কেউ বলবে না ওমর ফারুক, বলবে লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করো। কিসের এত অহংকার ভাই? পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্যজনেরা। আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটাও করিয়ে দিবে অন্যজনেরা। কথা কন না কেন? জন্মের পরে প্রথম গোসল করতে পারি নাই, মৃত্যুর পরে শেষ গোসলটাও নিজে করতে পারবো না। রংপুর শহরে, বিভাগীয় শহর রংপুর, মুন্সিপাড়া কবরস্থানে গিয়ে দেখেন, ছোট নূরপুর বড় নূরপুর কবরস্থানে গিয়ে দেখেন, আপনাদের এই মাহিগঞ্জে কবরস্থানে গিয়ে দেখেন, কত বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা তারা কবরের মধ্যে শুয়ে আছে, তাদের হাড় হাড্ডি পর্যন্ত নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? কিসের এত অহংকার? মারা যাওয়ার সাথে সাথে আমরা হয়ে যাব লাশ। কি হব? এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। কি পৌঁছাবে? বাস পৌঁছে যাওয়ার আগে পৌঁছে যাবে আপনার আমার লাশ। অহংকার করে কোনো লাভ নাই। এই যে কাইদাহারা জামে মসজিদ, আড়াজীবন খামার কাইদাহারা জামে মসজিদ, এই মসজিদের মাইকে যে কোনো মুহূর্তে অ্যালাউন্স হতে পারে অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে বেঁচে নাই, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একটু হা না বলেন হবে? আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি কি আসছেন? আসেনি এখন, আসবেন। বলেন না ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে, কথা বলেন, যেতে পারি কি? এই প্যান্ডেলের ভিতরেও মারা যেতে পারি। এই প্যান্ডেল থেকে, এই স্টেজ থেকে আমি নামতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে ভাই? নাই। তবে হ্যাঁ, আপনাদের জন্য এতটুকুন গ্যারান্টি দিতে পারি, আমার রসুল গ্যারান্টি দিয়েছেন। আমার রসুল বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় এই জায়গাটা কোনো সাধারণ জায়গা নয়, বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানে যতক্ষণ বসে আছেন আপনাদের আমলনামায় একটা গোনাও লেখা হবে না। আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে সওয়াব নেকি লিখতেই আছেন। এগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেকির কাজ করবেন, গুনার কাজ করবেন, কিয়ামতের ময়দানে স্বচক্ষে দেখতে পাবেন। কথা বলেন, কথা ঠিক কি? এই যে দেখেন দুই কাঁধে দুইজন আছে, কেরামান কেরামান কাতিবিন, সব সেট করে নিচ্ছে। কারা কারা আছেন, কারা কারা গেছেন, কারা কারা বাইরের থেকে দাঁড়িয়ে আছেন,
সব আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। আর একটু জোরে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কর না কেন? আমার মোস্তফা ভাইয়ের বাড়িতে গত বছর আমি গেলাম, বিশাল বাড়ি করেছে। এক সময় বাড়ি পড়ে থাকবে, আমার মোস্তফা ভাই থাকবে না। আমি নিজে বাড়ি করেছি, আমার ডানে বামে সামনে পেছনে হাজী সাহেবরা যারা আছে তারাও বাড়ি করেছে, গোডাউন করেছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে। মনে রাখবেন সব কিছু থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। মা বলেন, বাবা বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, মারা যাওয়ার সাথে সাথে কেউ কবরে যাবে নাকি? একটা মানুষ যখন মারা যায়, আমার দিকে তাকান, মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরে রাখা হয়, মাত্র 6 দিনের মাথায় তার নখগুলো অটোমেটিক খসে যায়। এরপরে 9 দিন পরে মাথার চুল দাড়ি মোবারক যা আছে সবগুলো পড়ে যায়। 17 দিন পরে তার পেটটা অটোমেটিক ফেটে যায়, অটোমেটিক বাস্ট হয়ে যায়। এই পেটটা ফুলতে ফুলতে অটোমেটিক 17 দিন পরে বাস্ট হয়ে যায়। 60 দিন পর 2 মাস পরে তার শরীরে কোনো গোস্ত থাকে না, কঙ্কালটা পড়ে থাকে। এই যে দেখতেছেন চেহারায় কত সুন্দর গোস্ত, মারা যাওয়ার সাথে সাথে বিষাক্ত সাপগুলো, পোকামাকড়গুলো এসে গোস্তগুলো খেয়ে ফেলবে। পোকামাকড়কে তাড়ায় দিবেন এই ক্ষমতাটুকুন আপনার থাকবে না। 90 দিন পার হওয়ার সাথে সাথে আপনার কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো একটা একটা করে আলাদা হয়ে যাবে। যতগুলো হাড় আছে জয়েন্টগুলো আলাদা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে পড়ে থাকবে মাত্র 90 দিনের মাথায়। আমি আমার মাহিগঞ্জ রংপুরের ভাইদের কাছ থেকে জানতে চাই, ভাইরা জবান খুলে বলেন তো, অহংকার করে কোনো লাভ আছে নাকি? আরো জোরে বলেন। আমি শুরুতেই বলেছিলাম, পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে সেভাবে। আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন যখনই মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে অমুক আর দুনিয়ায় বেঁচে নাই, সঙ্গে সঙ্গে প্রতিবেশী দৌড়ায় আসবে, আইসা আপনাকে ঘর থেকে লাশটা বের করে দামি দামি কাপড়গুলো কেসি দিয়ে কেটে দেবে। হাতের ঘড়ি ছিল, ঘড়িটা খুলে নিবে, আংটিটা খুলে নিবে। এরপরে কি করবে আমার ভাইরা? গরম পানি দিয়ে গোসল করায়া, গরম পানি দিয়ে গোসল করানোর পরে, প্লিজ আমার দিকে মনোযোগ দেন, গরম পানি দিয়ে গোসল করানোর পরে সাদা 3 টুকরা 5 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচায় অন্ধকার কবরে রেখে আসবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি চলে আসছেন, বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সভাপতি আসছেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিন। একটু জোরে বলবেন না আমিন? এই যে দেখেন আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, তৃতীয় বক্তা সবাই উপস্থিত। এখন শুধু আর একজন আসার বাকি, প্রধান বক্তা। কথা বলেন। তবে আপনাদের উপস্থিতি সন্তোষজনক না? গত বছরে মাঠে জায়গা দেয় নাই, কথা কন না কেন? তবে আমার বিশ্বাস যারা রাস্তাঘাটে আছে তারাও যদি আসে প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। আমার বিশ্বাস তারা প্যান্ডেলের ভিতরে আসবে। জোরে বলেন তো ইনশাআল্লাহ। আমার কথা যদি মনে থাকে একটু জবান খুলে আমার দিকে তাকান আর বলেন, আমরা সবাই একদিন কি হব? লাশ। পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে সেভাবে। কয়দিনের মাথায় যেন নখগুলো খসে যাবে, কয়দিন পর মাথার চুল দাড়ি খুলে যাবে, 9 দিন। কয়দিন পর পেটটা ফেটে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে, একটু জোরে বলেন, কথা কি ঠিক? কবরটা কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে সাজাতে হবে। তবে আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, যারা দুনিয়ার জমিনে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, বিভিন্ন জায়গায় দান খয়রাত করেছে, মৃত্যুর সাথে সাথে ওই দানগুলো তার সঙ্গী হয়ে যাবে। এই যে মসজিদের উদ্যোগে মাহফিল, আমার নবী বলেছেন পৃথিবীতে যে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার জন্য নিজ হাতে একটা ঘর তৈরি করবেন।